হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দীঘা ব্লগের আগের পার্টে তো তোমাদের দেখিয়েছিলাম যে সবে আমরা দীঘা পৌঁছেছি। দীঘা পৌঁছায়নি, মন্দারমণিতে পৌঁছেছিলাম। তারপর বলেছিলাম শঙ্করপুর যাব মাছ দেখতে, কিন্তু শঙ্করপুর গেছিলাম কিনা শিওর মনে নেই, কিন্তু সেখানে আর মাছ দেখা হয়নি। এটা হচ্ছে তাজপুর। তো তাজপুরে গেছিলাম, বিশেষ কিছুই ছিল না, ওই বিচ আর কি। আর ওখানে কয়েকটা গরু বাঁধা ছিল, ওখানে দূর থেকেই আমরা দেখছিলাম। কিন্তু তারপরে দেখলাম এক জায়গায় ওই যে মাছ ধরছিল, তো ভাবলাম সমুদ্রের মাছ ধরা তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে দেখতে পারবো। তো দেখছিলাম যে ওখানে একদম সামনের দিক দিয়ে জাল ফেলেছে, তো ওই রকম জলে আর কি মাছই বা আসতে পারে। তো কি মাছ এসছে দেখো তোমরা। এই যে চিংড়ি মাছ ধরেছে। সমুদ্র থেকে মাছ ধরা তো কোনোদিন দেখতে পারিনি, আজকে দেখলাম আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। এই দেখ বড় আছে, হাত দিও না, এগুলো কাদা চিংড়ি। হ্যাঁ, এগুলো কাদা চিংড়ি, কাদা চিংড়ি। এরপর ওখান থেকে চলে গেছিলাম শঙ্করপুর, এটা ছিল তাজপুর। তো যাওয়ার পথে দৃশ্যটা তোমরা একটু দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছিল। আর মনে হচ্ছে যত দূরে যাচ্ছি রাস্তা তত যেন গাড়ির মধ্যেই ঢুকে আসবে সমুদ্র, এরকম একটা ব্যাপার, এরকম গর্জন করছিল। তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। মানে ফোনের থেকে সামনে দেখতে আরও যে এতটা সুন্দর লাগছিল তোমাদের কি আর বলবো। সত্যি জলও যে এত সৌন্দর্য বয়ে নিয়ে আসতে পারে সেটা না দেখলে কিভাবে বা বুঝবে কেউ। সবাই শুনে, মানে সমুদ্রের কাছে গেলেই একমাত্র বোঝা যায় যে জলের কত ক্ষমতা, না হলে কানে শুনে আর কতটুকু। তো তারপর দেখো পরের সৌন্দর্যটা তো আরো অন্যরকম। দেখো কি সুন্দর লাগছে বাবা, দেখে দারুণ জায়গা, রাস্তা দিয়ে যাচ্ছে। ওই জন্যই তো এইসব পাথর দিয়ে রাখছে। পাহাড় তো পাহাড়ের আলাদা, কিন্তু এই যে এই সমুদ্র আরো বেশি সুন্দর। মনে দেখো দেখো, ওরে বাবা, ওই দেখো জল চলে আসছে। হ্যাঁ জল চলে এসেছে তো। রাস্তায় চলে যাচ্ছে। রাস্তায় চলে এসেছে জল, দেখো ওই যে বড় আর একটা আসছে। গাড়িটাই ওগুলো আসতে চন্দনদার বুকে লাগবে। এই জল গাড়িতে লাগবে, মানে গাড়ির পুরো এরপর যেখানে যাচ্ছিলাম সেখান থেকে ঘুরে আমরা দীঘাতে পৌঁছেও গেছি। আর সেই 4:30 থেকে কতই বা ভালো লাগে। হোটেলে যাওয়ার পর খেতে যাচ্ছিলাম, সকালে টিফিন করতে যাচ্ছি। হাই হাই, আমরা আছি, আমিও আছি। ওই তুই? নিয়ে দেখো গামছা। বাই। আগে খেতে যাচ্ছি বল, খেতে তারপর খেতে যাচ্ছি, তারপরে হ্যাঁ। চান করতে। খুবই খিদে পেয়ে গেছে। খুবই খিদে পেয়েছে। এখন 9:30টার বেশি মনে হয় বাজে, 9:44, 9:45 বাজে, এখনো খাইনি সকালবেলা থেকে কিছু। সেই ভোরবেলা 3:45টার সময় পৌঁছেছি, শুধু চা বিস্কুট ছাড়া আর কিছু খাওয়া হয়নি। এখন পেটে সত্যি কথা বলতে ছুঁচোই ডন মারছে, তাই তো? সত্যি খিদে পেয়েছে অনেক। আবার সে ওইভাবেই পড়েছে। আমি সারাদিন ফোন দেখবো, দেখো তুই বল একটুখানি যে দেখ কিভাবে খুলে আসতেছি। না তুই বল যে তোর বর্তকে খেতে নিয়ে নি একসাথে। না, আমার গলায় গামছা আর এই যে এইভাবে খুলে বলো, টিফিন খাবো। তোমরা কিছু বলো। বল কি খাবি বল। এতটাই খিদে পেয়ে গেছিল যে খাওয়ার আগে পর্যন্ত আর মনে ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। তো খাওয়ার পরে এই যে কিছুটা দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো যখন খাওয়া দাওয়ার পরে গেলাম, এখন তো অনেকটা পর্যন্তই জল রয়েছে, তাই বিশেষ কেউ নামেনি। কিন্তু পরের দিনের ভিউটা তোমাদেরকে দেখাবো, এত লোক সত্যি। তো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তখন মনে হয় 10টা
11:15 বা 10:30 বাজে। সকালের টিফিন কমপ্লিট করার পর আমরা আর হোটেলে ফিরে যাইনি, রুমে ফিরে যাইনি, ওখান থেকে স্নান টান কমপ্লিট করে তারপর গেছিলাম, কারণ রোদের মধ্যে বারবার বেরোনো যায় না। স্নান করে এসে বসে আছি, চাদরটা পাল্টে দিয়ে যাওয়ার কথা, তাই শুইনি এখনও। চোখে প্রচুর ঘুম, খুব শরীরটাও কেমন দুর্বল দুর্বল লাগছে। সারা রাত ঘুমায়নি, আর কেমনই বা লাগতে পারে বলো। তো এখন একটু ঘুমিয়ে নেব, তারপর আবার খেতে যাব। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সমুদ্রে একটু স্নান করে এসেছি, 12:41 বাজে। তো সমুদ্রে স্নান করে চলে এসেছি। সকালবেলা টিফিন খেতে গিয়ে একবারে সমুদ্রে স্নান করে এসেছিলাম। তো এখন আর কি করব, একটু শোবো। এখন এই যে ঘুরতে বের হবো, রেডি হয়েছি, দেখো রাক্ষসী রাক্ষসী লাগছে না তোমার? আমার নিজের কাছে মনে হচ্ছে লিপস্টিকটার জন্য। আমি এরকম কালার পরি না তো। কি করার আছে? তুই কিছু বলবি না, ও দেখেছে নাকি বলবে? ওই যে কি বলছে। তো রেডি হয়ে তো বেরোলাম, আমার বর তখনও বেরোয়নি, ও ঘুমাচ্ছিল। আমরা বেরিয়ে কয়েকটা ছবি রিলস করলাম, তারপরে এই যে বিচের ধারে যাচ্ছিলাম দেখতে যে কেমন ভিউটা। তো এই যে দেখো, এবারের হোটেলটা একটু দূরেই নেওয়া হয়েছে, যার কারণে অনেকটা দূরেই বিচটা পড়েছে। তো এই যে দেখো প্রায় পৌঁছে গেছি। সবাই যাচ্ছিল। আর যাই বলো, আমার এবারের হোটেলটা ঠিক পছন্দ হয়নি, কারণ সমুদ্র থেকে অনেকটাই দূরে ছিল। যাই হোক, সবাই একসাথে গেছি, মজা করেছি, এটাই অনেক। তো দেখো এই যে বিচের ধারে চলে এসেছিলাম, এত সুন্দর হাওয়া, মানে কি আর বলবো। এই হাওয়াতে এখনও আমার গলার অবস্থা বেহাল হয়ে আছে। তো দেখো সবাই বসে আছে, গল্প করছে, সমুদ্রের ঢেউ ক্রমেই বেড়েই যাচ্ছে। আর ওই যে দিদিরা দেখো সবাই নেমে গেছে ওখানে। এই পাথরের মধ্যে দিয়ে হাঁটতে আমার খুব ভয় লাগে, তাই আমি নামিনি। আর এই যে তখন ঘুরতে ঘুরতে একটু সন্ধ্যার বেশি, তখন 7টা 7:30 হয়তো বাজবে। তো দেখো ওপর দিকটা দেখো শুধু তোমরা, এত সুন্দরভাবে সাজানো, মানে আমার যখনই আমি ক্যামেরা বের করেছি ফোনের দিকে তাকাচ্ছি, এত সুন্দর লাগছিল কি আর বলবো। তো সেটাও তোমাদের জন্য একটু শেয়ার করছি, খুব সুন্দর লাগছিল। এই যে দেখো কি সুন্দর লাগছে না ঘর সাজানোর জিনিসগুলো। এখন তো এগুলো দিয়ে সাজানোর চল প্রায় উঠেই গেছে, কারোর বাড়িতেই বিশেষ দেখা যায় না। তো এই পুতুল টুতুলগুলো সব কিছুই দেখা যাচ্ছে। এই ব্যাগ বাদ দিয়ে গিফটের যেসব জিনিসপত্র, সেগুলো তো আমার বরের দোকানেই দেখতে পাই। তো দীঘার নতুনত্ব কিছুই নেই এখানে, সব কিছুই পুরনো, আর সব কিছুই সব জায়গায় পাওয়া যায়। একবার ভেবেছিলাম আইসক্রিম খাবো, কিন্তু সেখানে কোনো রকম লোকাল মাল কিছু পেলাম তো নিইনি, সেখান থেকে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো তখন আমার বড় চলে এসেছে, ওই যে দেখো ওর খিদে পেয়েছে, বলছে একটু চাউমিন খাবো। তো আমরা বসে গেছিলাম চাউমিন খাওয়ার জন্য। তো নিয়েছি সবাই, মানে ভাগ করেই খাচ্ছিলাম, কারণ অতটা খাওয়ার সেরকম কারোর ইচ্ছা ছিল না। তো এই যে কয়জন আমরা ছিলাম এখানে, সে কয়জনই খেয়ে নিচ্ছিলাম, আর বাকিরা ছিল রুমে। তো তারপর আর কি খাওয়া দাওয়া করে চলে গেছি। রাত্রে মাত্র একটাই রুটি খেয়েছিলাম তড়কা দিয়ে, সেটা শেয়ার করা হয়নি। নেক্সট দিনের ব্লগটা দেখো, পার্ট 3-তে অনেক কিছুই আছে।